গুড ইভিনিং ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? মিরাজ ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ 14ই নভেম্বর বৃহস্পতিবার, এখন বিকেল 3:45 মতো বাজে। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। মাম্পি আর রু রেডি হয়ে গেছে, ওরা বাড়ি যাবে। ওরা এসেছিলো আমাদের এখানে জগদ্ধাত্রী পুজোয়। আর রু তো আমাকে না নিয়ে বাড়ি যাবে না, তাহলে কান্নাকাটি করে। দেখুন, আমরা স্টেশনে পৌঁছে গেছি, কল্যাণী স্টেশনে। এখন 4:40 কল্যাণী সীমান্ত লোকাল ধরে যাব সোদপুর। দেখুন, মাম্পি আর রু ওভারব্রিজ দিয়ে নামছে। ট্রেনটাও প্ল্যাটফর্মে ঢুকে গেছে। আমরা একদম রাইট টাইমে পৌঁছেছি। চলুন গিয়ে নামবো সোদপুর। আমরা সোদপুর স্টেশনে নেমে গেছি। নেমে একটু বাজারে এসেছি। বাজার করে নিয়ে যাবে মাম্পি একবারে, গিয়ে তারপর রান্নাবান্না করবে। চলুন মাম্পি কি বাজার করে দেখি, সঙ্গে থাকুন। এই বাজারটা না অনেক বড়, বাজারটা বেশ। আর ভ্যারাইটিস মাছ রয়েছে, দেখুন কত মাছ। তাই নেবা, নিয়ে ফ্রিজে রাখবে, নিয়ে যাবে তারপরে। এটা কি মাছ গো পিসি? কেমন দেখতে না? মাছ নেওয়া হয়ে গেছে আমাদের। এসছি একটু মাটন নেব। মাছ কিনেছি আমরা লোটে মাছ, ভোলা মাছ, পমপ্লেট মাছ আর তেলাপিয়া মাছ। এই মাছ নিয়েছি। এবার একটু মাটন নিয়ে সোজা বাড়ি গিয়ে মাম্পি আবার রান্না বান্না করবে। দেখুন, মাম্পি রান্না হয়ে গেছে। ও করেছে মটন কষা আর গরম গরম ভাত। আজকে এটাই ডিনার করব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। চলুন আমরা এখন ডিনার করে নিই। এটা পরের দিন সকালবেলা, শুক্রবার। আমি বাড়ি চলে এসেছি, কারণ আজকে ছিল রাস পূর্ণিমা। খুব ভালো দিন। আমি একটু বাড়িতে পুজো করব বলে চলে এসেছি। আমার গুরুদেব স্থাপন করব আজকে। আর আমার কুলদেবতা ওনাকেও স্থাপন করব আমি। কারণ আমাদের আগে ছিল, আমরা ফটোগুলো নষ্ট হয়ে গেছিলো, আর বাঁধানো হয়নি। তাই আজকে আবার নতুন করে বানিয়ে এনেছি, সেই পুজো দেব এখন। হয়ে গেছে পুজো আমার। এই যে আমার গুরুদেব বালক ব্রহ্মচারী, এনাদের স্থাপন করলাম আজকে। তারপর আমরা নিরামিষ রান্না করেছি। এই যে আমি ফুলকপি আলু দিয়ে একটা পনিরের তরকারি, আর মুগ ডাল করেছি, আর পাঁপড় ভাজা। এই রান্না করেছি, আর বেশি কিছু করিনি। কারণ অত দূর থেকে এসে সমস্ত কাজকর্ম সেরে রান্নাবান্না করতে সত্যি খুব অসুবিধা হয়। তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই। আবার দেখাবে পরবর্তী ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।